আমরা আজকে আরো কিছু জিনিস দেখবো, সেটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের আমরা অ্যারে কিভাবে ইউজ করে। এই অ্যারের জন্য অ্যাকচুয়ালি আমরা যদি একটা অ্যারের জন্য এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা আমরা অ্যারে ডিক্লেয়ার করছি অ্যাকচুয়ালি ভেরিয়েবলের মতো অ্যারে। কিন্তু যখন আমার ভ্যালুটা যখন এভাবে থাকবে, সেকেন্ড মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশন দিয়ে থাকবে, তখন আমরা এটাকে অ্যারে বলছি। তো আমি এই অ্যারের এটা ইনডেক্স হলো 0, এটার 1, এটার 2। আমি কি করলাম, এই কার্স এই অ্যারেটার ফার্স্ট ইনডেক্সটা জাস্ট শো করলাম কার মধ্যে, এখানে একটা ডেমো নাম আমার একটা কি আছে, ডিভ আছে, বা এটা একটা ট্যাগ থাকতে পারে এরকম। এখানে একটা ট্যাগ, এর আইডি হচ্ছে ডেমো। এই কোডটা যখন রান হবে, এই কোডটা যখন রান হবে, এই প্যারাগ্রাফের মধ্যে কি শো করবে, কার্স 0 পজিশনের এস এ বি এস ডাবল এ বি সাব, এই জিনিসটা শো করবে। বোঝা গেছে? হ্যাঁ জি স্যার। তারপর এগুলো তোমরা সিম্পল, অনলাইনে অনেক টিউটোরিয়াল আছে, নিজেরা একটু প্র্যাকটিস করবো আর কি এগুলো। তারপর এই ফুল অ্যারেটাকে আমি কিভাবে প্রিন্ট করতে পারি, সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের লুপ আমাকে ইউজ করতে হয়। আমরা লুপ যেভাবে দেখে আসছি সি সি প্লাস প্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ, ঠিক সেম এখানে। এখানে হচ্ছে আমার অ্যারে, এটা আমি দিয়েছি 1 2 3 4 5 6, অ্যারে লিমিট আমি 6 পর্যন্ত দিতে পারি, কিন্তু এই লিমিটটা আমি ডাইনামিক্যালি বের করতে পারি। একটা হচ্ছে কি অ্যারের লেন্থ বের করার, কার্স মানে আমার অ্যারে অ্যারে ডট লেন্থ দিলে অ্যাকচুয়ালি ওই অ্যারের লেন্থ আমাকে শো করে। এই জায়গা কি আসবে, স্যার লেন্থটা চলে আসবে 0 1 লেন্থ চলে আসবে। আমি যদি লেন্থটা বের করি, এখানে লেন্থ এলিয়েন ডিটিএস লেন্থ অফ, আমি যদি এখানে বের করি, তার মানে কি হবে, কার্স ডট এলিয়েন ডিটিএস, এটা আমাকে কি দিবে, লেন্থ দিবে, এটা লেন্থ হয়ে যায়। আমি এই জায়গায় এটা বসাবো। লুপ আমরা জানি লুপ কিভাবে কাজ করে, সেম এখানে। কথা বোঝা গেছে? ফাইনালি হচ্ছে এই টেক্সট ডাটাটা ওই আমার ডেমো একটা ডিপ পি প্যারাগ্রাফ ইউজ করেছিলাম আগে, এটা এই জায়গায় শো করবে। কথা কি বোঝা গেছে? জি স্যার। ট্যাক্স জিনিসটা বুঝি নাই। টেক্সট হচ্ছে আমি জাস্ট এই অ্যারের ভ্যালুগুলো এখানে প্লাস প্লাস দিয়ে এই টেক্সটের মধ্যে নিয়ে ফেলতেছি। টেক্সট হচ্ছে কি আমার স্ট্রিং এর একটা ভেরিয়েবল। হ্যাঁ, এই যে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এটার মধ্যে আমি কি করলাম, এর ভ্যালুগুলা কপি করতেছি স্যার। হ্যাঁ কপি করে, এই যে প্লাস মানে এখানে কি কনক্যাট, প্লাস মানে কি, মানে এই প্লাসটা হলো অ্যাকচুয়ালি এটা শর্ট হ্যান্ড ফর্ম লাগা হয়েছে, এটা হলো এটাই। জাভাস্ক্রিপ্ট আমরা কি দেখছিলাম, কনক্যাট করার জন্য প্লাস সিম্বল দিতে হয় আমাদের, ঠিক আছে? এটা দেখালে আর একটু ক্লিয়ার হবে। হ্যাঁ আমরা একটু দেখানোর চেষ্টা করি। দেখালে আমাদের কোড কোনটা ছিল, আচ্ছা আমরা হোম এর মধ্যে কোন এক পজিশনে জাভাস্ক্রিপ্ট এটা লিখি। ফাংশন, এটা তো কল দিতে হবে না, দিতে হবে। সাপোজ আমরা একটা এখানে একটা বাটন ক্রিয়েট করি। বাটনটা হচ্ছে, বাটন কোন জায়গায় ছিল আমাদের আগে, বাটন ছিল এখানে, হ্যাঁ স্যার। আমরা একটা বাটন ক্রিয়েট করি। বাটনে ক্লিক করলে জাভাস্ক্রিপ্ট এটা কল দিবে, তারপর ওখানে শো ক্লিয়ার। আমরা না বুঝলে বলতে হবে। হ্যাঁ তার তাড়াতাড়ি চলে যাচ্ছে, এতটুকু চলে আসলো। যদি না আমি ধরে নিচ্ছি তোমরা চুপচাপ থাকো, মানে হলো তোমরা বুঝতেছো। তারপর হচ্ছে আমরা টাইপ দেব বাটন, এটা আমরা জাভাস্ক্রিপ্ট কল করাবো অন ক্লিকে। এজন্য দিব কি, অন ক্লিকে this array কল, এটা দিলাম।
দ্যাট মিন্স এটা যখন ক্লিক করব সেটা একটা কি দিব, একটা ভ্যালু দিব, ভ্যালুর মধ্যে অ্যারে টেস্ট, হ্যাঁ এটা। তারপর এটা আমাদের কল হবে কোন জায়গায়, স্ক্রিপ্টের এখানে। এটা কি একটা ফাংশন, এটা এখানে আমরা কি করব বলছি, একটা অ্যারে ডিক্লেয়ার করব। কার্স অ্যারের ভ্যালুগুলো কিভাবে রাখবো, এটা হচ্ছে সাপোজ এটা লিখেছি জাস্ট। তারপর আমরা কি করলাম, এই জায়গায় আমরা একটা ফিল্ডের মধ্যে দেখাবো, আমরা কোথায় দেখাবো, এই ফিল্ডের মধ্যে দেখাবো। এটা হচ্ছে কি, এটার একটা এটার আইডির নাম দিতে পারি কি, অ্যারে শো নাম আমি আইডিটা দিলাম অ্যারে শো। অ্যারে শো দিলে আমরা কিভাবে এটাকে অ্যাক্সেস করব, কিভাবে অ্যাক্সেস করব, ডকুমেন্ট ডট দ্যাট এলিমেন্ট বাই আইডি, আইডিটা এখানে দিব। এখানে অ্যাকচুয়ালি ভ্যালু হবে না, এটা হবে ইনার এসটিএমএল। ভ্যালু এবং ইনার এসটিএমএল এর ভ্যালু হচ্ছে টেক্সট বক্সের ভ্যালু হয়, বাকিগুলোর হবে কি ইনার এসটিএমএল, ইনার টেক্সট কোন জায়গায় আবার কোন জায়গায়, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো আর কি। ইনার এসটিএমএল এখানে দিব হচ্ছে আমার কার্স অ্যারে আছে, এটার 0 ইন্ডেক্সটা দিব। ঠিক আছে, আমরা কোডটা একটু দেখি। করলাম একটা বাটন নিয়েছি আমরা এখানে, ইনপুট ভ্যালু অ্যারে টেস্ট, এটা মানে বাটনের লেভেল শো করবে। টাইপ হচ্ছে বাটন, অন ক্লিক যখন দিব কোন জায়গায় যাবে, এই জায়গায় আসবে। এই জায়গায় এসে কি হবে, এই অ্যারের মধ্যে এডিট ডাটাগুলো আসবে, হিরো, সৌদিয়া, এসালাম, এগুলো আসবে। তারপর আমরা এটা শো করার জন্য আমরা কি করলাম, আর একটা সাপোজ আমরা বলছি কি এই কলামে ক্লিক দিলে আমার এরর ভ্যালুটা এই কলামে দেখাবে। তো এই জন্য আমরা এই কলামের একটা কি দিয়েছি, একটা আইডি দিয়েছি। তো এই আইডি কে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই আইডির ভ্যালু হিসেবে অ্যাসাইন করছি কাকে, কার্সরের 0তম ইন্ডেক্স কে, রাইট? জি স্যার। ওকে, আমরা এখন টেস্ট করে দেখি কি হয়। এটা আসছে, আমি যখন ক্লিক দিলাম আসছে, জি স্যার। জি স্যার। ক্লিক দিলাম আসছে, ক্লিয়ার? হ্যাঁ, এখন আমি জাস্ট 0 ইন্ডেক্সটা আমি অ্যাক্সেস করতে পেরেছি। তা আমি চাচ্ছি কি ফুল অ্যারেটা আমি কি করব, ফুল অ্যারেটা অ্যাক্সেস করব। তো ফুল অ্যারে অ্যাক্সেস করার নিয়ম হচ্ছে আমার কি লুপ ইউজ করতে হয় আমাদের, এটা আমরা তো আগেই জানি, জানি না, জানি জি স্যার। জানি। এখানে আমি একটা ভ্যালু নাম একটা স্ট্রিং নিলাম, তারপর হচ্ছে অ্যারের ফার্স্ট লিমিট কি বার ইন্ডেক্স 0, তারপর হচ্ছে আমার ইন্ডেক্স লেস দেন কত, এটা লেন্থ যত হয়, এটা লেন্থ যদি সাপোজ লেন্থ কত, এর 1 2 3, লেন্থ হচ্ছে 3, এখানে কত হবে, লেস দেন হবে না, জি স্যার। কারণ ইন্ডেক্স শুরু হবে কত থেকে, 0 থেকে, 0 থেকে শুরু হবে ইন্ডেক্স, জি স্যার। এর ইন্ডেক্স 0 থেকে শুরু হবে। এজন্য আমরা এখানে আমরা ভ্যালুটাকে কনকেট করব। কনকেট করার জন্য কি শর্টহ্যান্ড ফর্ম লিখলে আমরা প্লাস এইভাবে দিই, আর যদি আমাদের নরমাল ফর্ম হলে কি দিব, ভ্যালু প্লাস হচ্ছে আমার কার্সরের ইন্ডেক্স। কোন ইন্ডেক্স, ইন্ডেক্স ভ্যালুটা ইন্ডেক্স। তারপর আমরা এখানে একটা কি দিব, একটা স্পেস দিতে পারি, স্পেসের জন্য মনে ট্যাব, হ্যাঁ এটা একটা ট্যাব দিয়েছি এখানে। ফাইনালি এই ভ্যালুটা অ্যাসাইন হবে কোন জায়গায়, এই ভ্যালুটা এই জায়গায় অ্যাসাইন হবে। ক্লিয়ার? জি স্যার। কোডের মধ্যে কার কনফিউশন আছে?
না স্যার। বাকিদের কি খবর? বাকিরা বলো। হ্যাঁ স্যার। ওকে, আমরা এখন এটা রান করে দেখি। হিরো সৌদি সালাম, ঠিক আছে আমাদের আউটপুট। জি স্যার। জি স্যার। এই ফোরকান বুঝতে পারছো এটা? জি স্যার। আর না বুঝে বুঝছি বলো না। তারপর হচ্ছে ইমরান, ইমরান বুঝতে পারছো? জি স্যার। ওকে, একটু তাহলে বলো আমরা কি করছি এখানে। বলতে হবে, বললেই তো বুঝতে পারবো। তুমি কি বুঝতে পারো, মানে বুঝতে পেরেছো কি নাকি এমনি বলছো? স্যার একটু বুঝতেছি না। কি বলে? কি বললা বুঝি নাই। স্যার বুঝতেছি একটু একটু। একটু একটু কি বুঝছো সেটা আমাকে আমাদের শোনাতে হবে, যাতে আমরা একটু বুঝতে পারি। বলো, এখানে বলার ট্রাই করো। বলো। স্যার কোথায় থেকে কি বলো? স্যার কোথায় থেকে বলতাম স্যার? কোথায় থেকে? আমরা যেখান থেকে শুরু করছি ওখান থেকে। আমরা কোথা থেকে শুরু করছি? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওখান থেকেই শুরু করো। আর মাইন্ড করো না, স্যার আমাকে জোর দিচ্ছে। জোর না, অ্যাকচুয়ালি তুমি কি বুঝছো সেটাই আমাদের বোঝার ট্রাই করো। স্যার তুমি কি স্যার আমি একটু বাইরে হয়ে গেছিলাম তো। ওর নেটের সমস্যা মনে হয় স্যার, আপনি কন্টিনিউ করেন। বাইরে না, তুমি হচ্ছে ল্যাবের ভিতর থেকে তুমি কথা বলতেছো। তোমার ইমোশনে বোঝা যাচ্ছে তুমি ওই জায়গায়। ল্যাবের স্যার আমি ভিতর বাইরে হয়ে গেছিলাম এখন। কি বলো? স্যার আমি বাইরে হয়ে গেছিলাম এখন আসছি তো স্যার। আপনি দেখেন। তুমি প্রথমে বললা কি? বুঝতেছি। এরপর আস্তে আস্তে মানে একটু একটু বুঝতেছি। এখন আসতেছে একেবারেই বুঝি নাই। আবার এখানে আসছে কি আমি এখন আসবো। এরকম হলে তো ইঞ্জিনিয়ারদের অবস্থা কেমন হয়ে যাবে। হুম। ইমতিয়াজ, ইমতিয়াজ বলো আমরা কি করছি এখানে। স্যার এখানে স্যার একটা ফাংশন, একটা রো নিছি, রো এর মধ্যে স্যার দুইটা কলাম নিলাম। সেকেন্ড কলামে স্যার একটা বাটন নিছি। স্যার বাটনে স্যার একটা ইভেন্ট দিলাম। স্যার ইভেন্ট হচ্ছে স্যার অন ক্লিক ইভেন্ট। ওটা স্যার একটা জাভা জাস্ট অ্যারে কল এই ফাংশনটাকে ফায়ার করবে যখন ক্লিক হবে তখন। তারপর ফাংশনের ভিতরে আমরা কি করলাম স্যার, একটা অ্যারে নিলাম। অ্যারেতে স্যার তারপর আরেকটা নিচে একটা স্ট্রিং নিলাম। তারপর অ্যারে এলিমেন্ট গুলাকে স্যার স্ট্রিং এর মধ্যে আমরা কনক্যাটেনেট করছি স্যার। তারপর জাস্ট ওই যেটা প্রথম কলাম ছিল ওই কলামের ভিতরে স্যার আমরা যে স্ট্রিংটা আছে ওই স্ট্রিংটাকে জাস্ট প্রিন্ট করে দিচ্ছি, অথবা ইনার এসটিএমএল দিয়ে স্যার ওখানে অ্যাড করে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি গুড। শাহিন, সালেহিন, এই যারা বুঝো নাই এর আগে কার কাছে জিজ্ঞেস করছিলাম? ইমতিয়াজ। ইমতিয়াজ, সবার শেষে তোমার কাছে আসছি যে আবার। সালেহিন বলো। জি স্যার। আমরা কি দেখছি এখানে একটু বলো। এখানে আমরা দুইটা রো নিছি। হুম। সেকেন্ড যে রোতে সেটাতে স্যার একটা প্রথমে ইনপুট ভ্যালু দিয়ে লেভেল নিয়েছি স্যার, দেন একটা বাটন নিয়েছি। ওইখানে একটা ইয়ে নিয়েছি স্যার অন ক্লিক, এটাতে একটা ফাংশন নিয়েছি। এই ফাংশন থেকে কল হবে, তো কল হলে স্যার ফাংশনটাতে যাবে। তো ফাংশনটাতে স্যার আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করছি। তো ওই অ্যারেটার প্রত্যেকটা ভ্যালু আমরা একটা লুপ দিয়ে ইনসার্ট করব, মানে ইনসার্ট করে দেন স্যার এই ডকুমেন্ট গেট এলিমেন্ট দিয়ে এটা শো করে দিব। থ্যাংক ইউ। এরপরে হলো বাশার, তুমি পরে বলো। আচ্ছা বাশার একটু বলো। হ্যাঁ জি স্যার। একটু বলো। জি স্যার, প্রথমে স্যার আমরা একটা কলাম নিলাম স্যার, ওটাতে আছে ইনপুট। তারপর আরেকটা কলাম নিলাম, সেখানে আমি আইডি সেট করলাম হচ্ছে অ্যারে শো। আমার ওখানে এটা হচ্ছে বাটন টাইপের।
অন ক্লিকে স্যার আমি জাভাস্ক্রিপ্টে কল করলাম, জাভাস্ক্রিপ্টের ফাংশনে স্যার আমার আছে একটা অ্যারে আছে, ওই অ্যারেতে স্যার আমি একটা ভ্যালু নিছি মানে যেটা আমি শো করব, তো ওই ভ্যালুতে স্যার একটা লুপ চালাই দিলাম, যেহেতু আমার অ্যারেটা পুরোটা আমি করব, ইটারেশন করব, তো ওখানে স্যার ভ্যালুটা আমি অ্যাড করলাম যে ভ্যালু সমান হবে ভ্যালু প্লাস কার্ডস ইন্ডেক্স, ইন্ডেক্স আর 0x ইন্ডেক্স, ওখানে আমি 0 সেট করলাম ইনিশিয়ালি ভ্যালু, দেন 0টা শো করবে, দেন 1 শো করবে, এভাবে স্যার মানে পুরো অ্যারেটা আমার এখানে শো করবে। মানে পুরো অ্যারেটা আগে ভ্যালুর মধ্যে আসবে? জি স্যার, আসবে বলতে ওটা স্যার ওখানে তো থাকবে, ইটারেশন তো থাকবে স্যার। হ্যাঁ, ইটারেশনের মাধ্যমে টোটাল অ্যারেটা আমার ভ্যালুর মধ্যে চলে আসবে, ফাইনালি এই ভ্যালুটা আমি স্যার শো করতে পারবো, ওই বাটনে শো করবো। এটাই। তো এগুলো ছিল মোটামুটি জাভাস্ক্রিপ্টের কাজকর্ম আর কি। হ্যাঁ, তো মোটামুটি এরকম জাভাস্ক্রিপ্টে লাগে। তারপর হলো আমাদের কারো কথা আছে জাভাস্ক্রিপ্ট? ইনার HTML দিয়ে কি স্যার আমরা কোনো ছবি অ্যাড করতে পারবো? হ্যাঁ পারবো। এরপর হচ্ছে আমাদের jQuery। jQuery হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। তো jQuery হচ্ছে, এখানে আরো অনেক কিছু জাভাস্ক্রিপ্টের উপর বেস করে এখানে অনেকগুলো ফাংশন বানানো হয়েছে, অনেক কিছু, যেমন হাইট, শো, এগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টে নাই। হাইট এটা কিন্তু জাভাস্ক্রিপ্টে নাই। তো এখন এইটাকে এখানে ডেভেলপ করা হয়েছে, হাইট। তারপর হচ্ছে এটা হলো একটা এলিমেন্ট হাইড করার জন্য। হ্যাঁ, তো এটা তারপর হলো জাভাস্ক্রিপ্টে একটা কি করা লাগতেছে, জাভাস্ক্রিপ্টে আমাকে কল দেওয়া লাগছে, ক্লিক করা লাগতেছে, তাই না? জি স্যার, অন ক্লিক। তো এখন তো jQuery কিভাবে কাজ করে? jQuery কাজ করানোর জন্য আমাদের একটা লাইব্রেরি ইউজ করতে হবে। এটা তাহলে একটা অনলাইনের একটা URL ajax googleapis.com ajax লাইব্রেরি jQuery 3.5 jQuery min.js, এটা লোকালে তুমি ডাউনলোড করে নিতে পারো। ইউআরএলটা যদি তুমি এখানে পেস্ট করো, তোমাকে jQuery লাইব্রেরি চলে আসে। এটা হলো jQuery লাইব্রেরিটা। এটা আমার কোডের মধ্যে আমি এক্সটারনালে ইনক্লুড করতে পারি, কিন্তু এক্সটারনালি ইনক্লুড করতে হবে। আমরা যখন লাইভ প্রজেক্ট, রিয়েল প্রজেক্ট করব, রিয়েল প্রজেক্টের মধ্যে লাইভ কোনো লিংক থাকা যাবে না, সরাসরি সবকিছু তোমার প্রজেক্ট ফোল্ডারে থাকতে হবে। তো এখন তো এটাকে আমরা কিভাবে, সাপোজ এই নামে আমরা একটা জেএস ফাইল তৈরি করি আমার কোডের মধ্যে, আমার প্রজেক্টের মধ্যে একটা জেএস, আমরা একটা জেএস ডিরেক্টরি নিব এখানে। জেএস এর ভিতরে আরেকটা জাভাস্ক্রিপ্ট ফাইল নিব, এই জাভাস্ক্রিপ্ট ফাইল এর হচ্ছে jQuery। তারপর আমরা কি করব, জাস্ট এটা কন্ট্রোল এ দিয়ে কপি নিব। আমাদের মানে jQuery ফাইল কিন্তু আমাদের লোকালি কিন্তু চলে আসছে। হ্যাঁ, তুমি চাইলে jQuery ফাইল এর মধ্যে তুমি এডিটও করতে পারো। হ্যাঁ, কিন্তু আমাদের এডিট করার দরকার নেই, এডিট করা লাগবে না। জাস্ট jQuery এর এখানে লাইব্রেরি মানে কি আইডিয়া আছে? লাইব্রেরি মানে স্যার কিছু ফাংশনের সমন্বয়ে একটা মানে নেম স্পেসের মতো এরকম, মানে একটা ক্লাস বা নেম স্পেস এটা, কিন্তু এখানে হচ্ছে লাইব্রেরি মানে হচ্ছে এখানে মাল্টিপল ফাংশনালিটিস আছে, এটাই। তো আবার লাইব্রেরি ফাংশনগুলো ইউজ করার জন্য অবজেক্ট লাগে। তারপর এগুলো আমরা আস্তে আস্তে দেখবো কিভাবে কাজ করে। এখন এটাকে এখন আমাদের প্রজেক্টের মধ্যে কি করতে হবে, ইনক্লুড করতে হবে। ইনক্লুড করার নিয়ম হচ্ছে কি, জাস্ট আমার স্ক্রিপ্ট লিংক ছিল না, কোনটা, এইটাই, এটা এটাই। কিন্তু অ্যাকচুয়ালি আমার ইউআরএলটা কি, আমার ইউআরএলটা হচ্ছে কি আমার প্রজেক্টের জেএস না, জি স্যার, জেএস ফোল্ডারের ভিতরে এই jQuery min.js, এটাই। দ্যাট মিন্স এখন আমার এই জেএস, আমরা একটু
দেখি ঠিক আছে কিনা। সোর্স jQuery min.js আছে এটাই। এখন আমাদের jQuery কিন্তু আমাদের প্রজেক্টে ইয়া হয়ে গেল। তো এখন jQuery নিয়ে কাজ করার জন্য একটা jQuery ব্লক তৈরি করতে হয়। স্ক্রিপ্ট দিয়ে একটা jQuery ব্লক তৈরি করতে হয়। এটা হচ্ছে ব্লকটা হলো এই যে এটা। তারপর এটা এখন দেখো এটা হলো এটা দ্বারা বোঝানো হচ্ছে jQuery, এটা jQuery সিম্বল, বোঝা গেছে? এটা হচ্ছে কি jQuery সিম্বল। ডকুমেন্ট ডট রেডি, ডকুমেন্টটা যখন রেডি হবে একটা ফাংশন কল হবে, এই ফাংশনটা কল হবে। তারপর হচ্ছে এখানে রেডি, এটা ক্লোজ করতে হবে। মানে কি এটা হচ্ছে আমার jQuery সিম্বল। ডকুমেন্ট ডকুমেন্টটা যখন রেডি হবে তারপর এই ফাংশনটা কল হবে, এই ফাংশনটা হলো এখানে আমার কোডটা লিখতে হবে। এখানে আমি জাভা স্ক্রিপ্টে যা যা লিখেছি সব এখানে সাপোর্ট করবে। jQuery হচ্ছে কি জাভা স্ক্রিপ্ট যা আছে সাথে প্লাস আরো কিছু ফাংশন। কথা কি ক্লিয়ার? জি স্যার। তো এখন আমি ডকুমেন্ট আমার এটার এক্সপ্লেনেশন কি, ডকুমেন্ট এটা হলো jQuery ডকুমেন্ট ডট রেডি ফাংশন, মানে এই ফাংশনটা কল হবে। কল হলে কি এর ব্লকে যা আছে ওই কোডটা রান হবে। ডকুমেন্ট ডট রেডি, রেডি যখন হবে রেডিও একটা ফাংশন, ডকুমেন্ট ডট ডকুমেন্টের অধীনে রেডি একটা ফাংশন, এই ফাংশনের অধীনে আরেকটা ফাংশন সেটা। তারপর এটা যখন কল হবে এই ব্লকের মধ্যে যে কোডটা আছে সেটা রান। তো এখন আমরা এটা রান করে দেখি। এটাই অ্যালার্ট দিচ্ছে না, অ্যালার্ট দিচ্ছি। ডকুমেন্ট যখন রেডি হচ্ছে আমাকে অ্যালার্ট দিচ্ছে। এটা আমরা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য একটা মেসেজ দিই এখানে। এখানে হচ্ছে this is the query block, আমরা রিফ্রেশ দিই, আসছে আসছে না? আচ্ছা স্যার। দ্যাট মিন্স jQuery কাজ করতেছে এখন, ঠিক আছে? জি স্যার। ওকে। তারপর jQuery যখন কাজ হবে এখন আমাদের এখানে যা খুশি আমি কাজ করতে পারি। jQuery তে একটা আইডি ভ্যালু নেওয়ার জন্য যেটা করা লাগে সেটা হলো jQuery সিম্বল দিতে হয়। তারপর হলো এটার ইয়াটা ধরা লাগে, এটা যদি আইডি হলে হ্যাশ, ক্লাস হলে ডট। আমি যদি সাপোজ এখানে একটা আইডি ছিল কোনটা, এইটা, এই আইডিটা ধরলাম, আইডিটা ধরলাম, এর মধ্যে এখানে এখন কি করলাম, আমি এই আইডিটা ধরলাম, তারপর ইনার HTML দিয়ে দিলাম কি নো এলিমেন্টস, এখন কোনো এলিমেন্টস নাই। মানে যখন আমার ডকুমেন্টটা রান হচ্ছে তখন আমি এই আইডির মধ্যে সেট করলাম হচ্ছে কি নো এলিমেন্টস। এখন দেখি কাজ তো করে নাই, কি করছে, কাজ করেনি। তারপর মানে আমার যদি জাভাস্ক্রিপ্ট jQuery যদি এরর থাকে এখানে কিন্তু আমাকে কনসোলে দেখাবে। কনসোলের মধ্যে কিন্তু আমার যদি কোনো এরর থাকে জাভাস্ক্রিপ্ট jQuery, সাপোজ আমি এটা এটা দিলাম, আমি এখানে একটা কলম দিই নাই, এটা দিয়ে নেই, হ্যাঁ এটা আমরা রিফ্রেশ দিই আগে। এটা কোথা থেকে রান হচ্ছে, এটা আমরা একটু ফায়ারফক্স অন করি।
আমরা এখানে একটা jQuery ব্লক নিলাম, একটা ডিপ নিলাম jQuery টেস্ট, তার মধ্যে কিছু ইয়া দিয়েছি প্যারাগ্রাফ। এখন আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো আমি যখন এগুলোর উপর ক্লিক করব, এটা ক্লিক করব, মানে এই কোডটা হচ্ছে কি, যেহেতু আমার প্যারাগ্রাফ ট্যাগকে ধরার জন্য, যেহেতু এটা কোনো আইডি না ক্লাস না, সরাসরি একটা প্যারাগ্রাফ, মানে সরাসরি একটা ট্যাগের নাম। এখন আমি পি ট্যাগের উপর যদি ক্লিক করি, একটা ফাংশন কল হবে, হ্যাঁ, ফাংশন এগেইনস্টে দিস ডট হাইড, তার মানে এই ডকুমেন্ট থেকে এটা পিটা হাইড হয়ে যাবে। কথা কি কিছু বোঝা যাচ্ছে এগুলো? ফায়ারবক্স জি স্যার, বোঝা যাচ্ছে। প্রত্যেকটা লাইনের আগে কি স্যার ডলার চিহ্নটা দিতে হবে? jQuery তে এটা দিতেই হবে, এটা jQuery সিম্বল হলো এটাই। স্যার প্রত্যেকটা লাইনের আগে দিতে হবে? হ্যাঁ, jQuery এটা হচ্ছে। তো এখন আমরা কি করলাম, এখন হচ্ছে কি প্যারাগ্রাফের উপর যখন ক্লিক করব, মানে আমার ডকুমেন্টসে কোনো যদি প্যারাগ্রাফ থাকে, ক্লিক করলে দিস ডট হাইড, দ্যাট মিন্স কি হবে, এই প্যারাগ্রাফটা হাইড হয়ে যাবে। দিস মানে হলো এই অবজেক্টটা, তারপর হাইড, এই অবজেক্ট থেকে যেটার উপর ক্লিক করব ওইটাই হাইড হবে। এটা যদি আমরা রান করি, আমরা এটা দিয়েছি, হ্যাঁ, হাইড হয়ে যাচ্ছে না? জি স্যার। কি করলাম, এই যেটার উপর ক্লিক করি ওইটাই হাইড হচ্ছে। এগুলো তো স্যার সিম্পলি জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যাবে। সব দুনিয়া সবকিছু দিয়ে যায়, হ্যাঁ, আমরা বলছি jQuery দিয়ে এভাবে করা যায়, ঠিক আছে? তুমি যদি এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে ডিসপ্লে নাম দিলে, স্টাইল অ্যাপ্লাই করলে এটাও হয়ে যাবে, সবকিছু দিয়ে যায়। কি বোঝা গেছে? জি স্যার। কিন্তু জাভাস্ক্রিপ্ট মানে jQuery দিয়ে যদি আমরা করি সেটা এভাবে করতে হবে। আর এখানে স্যার আপনার ফাংশনের ভিতর মনে হয় ফাংশন ইউজ করতে হবে, যেমন ক্লিক ফাংশনের ভিতর আমরা আরেকটা ফাংশন লিখছি। এখানে আর বহু কিছু যাই, হ্যাঁ, আমরা জাস্ট সিম্পল কিছু একটা দেখছি এখানে, আমরা জাস্ট দেখলাম কিছু একটা দেখছি এখানে। তো এখানে হচ্ছে এতটুকু কি বোঝা গেছে? জি স্যার, বুঝছি। তারপর এখন আরো কিছু জানার জন্য তোমাদের আমরা এখানে কিছু লিংক দিয়েছি, সেটা হলো W3 স্কুল, এগুলো বেসিক লেভেলের, হ্যাঁ, ইউটিউব, এখানে এই চ্যানেলগুলো তোমরা দেখতে পারবে। এখানে আরো অনেক কিছুই রয়েছে। এই jQuery নিয়ে কারো কথা আছে? আমরা যতটুকু কোড লিখছি সেটার উপর। বুঝছি। jQuery এর কিছু প্লাগইন আছে, খুব চমৎকার প্লাগইন, সেটা হচ্ছে jQuery প্লাগইন। যেমন jQuery প্লাগইনের একটা হচ্ছে ডেট পিকার। আমরা কিছু প্রজেক্টের মধ্যে কি করলে কি হয়, একটা ডেট ক্যালেন্ডার ওপেন হয় না, এরকম কিছু জিনিস দেখছো jQuery UI। তারপর হলো যেমন এই যে আমি ক্লিক করলাম, একটা সুন্দর করে ক্যালেন্ডার তৈরি হলো না এখানে? জি স্যার। এই বাকিরা বাসার এটা বুঝছো? জি স্যার, বুঝছি স্যার। মানে এই যে ক্লিক করলাম, একটা ক্যালেন্ডার ওপেন হলো, আমি এখানে সিলেক্ট করলাম ডেট, বসে গেছে। তারপর মানে এরকম খুব কিছু চমৎকার jQuery লাইব্রেরি আছে, প্লাগইন আছে। এই প্লাগইন গুলো আমি খুব কম সময়ের মধ্যেই কম কোড লিখে আমি আমার কোডের মধ্যে এটা অ্যাটাচ করতে পারি। সাপোজ এটাকে যদি আমি আমার কোডে যদি অ্যাটাচ করতে গেলে যেটা করতে হবে, এই জাস্ট আর কিছু না, এই দুইটা লাইন তোমার jQuery UI, এটা CSS এর জন্য jQuery UI.js, jQuery লাইব্রেরিতে আমার আছেই। আবার লাইব্রেরির ভার্সন যদি না মিলে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কাজ করবে না।
আমি জাস্ট এই দুইটা লাইন আমার প্রজেক্টের অ্যাড করব, প্রজেক্ট অ্যাড করব, তারপর হচ্ছে জাস্ট এটা ডেট ফিগারটা, যেহেতু আমার কোড চলে আসছে, এটা কল দিব হচ্ছে কোন জায়গায়, এটা নিয়ে যাব হচ্ছে জায়গায়, তারপর আমি একটা ডেট ফিগার আইডি দিয়ে একটা টেক্সট বক্স তৈরি করব। কোন জায়গায় আমরা এখানে একটা টেক্সট বক্স তৈরি করি, এখানে দিলাম হচ্ছে ইনপুট, তারপর আইডি ডেট ফিগার, এটাই টাইপ টেক্সট, এটা দিলাম, এটা হচ্ছে ডেট। এখন আমরা যদি আমাদের প্রজেক্ট যদি রান করি, এই আমাদের কোড কই, এইটাই এই যে টাইম নিচ্ছে না এখন একটু, জি স্যার। কারণ কি, কারণ হচ্ছে এই যে লাইভ লিংক থেকে কোডগুলো আসতে সময় লেগেছে, আর কিছু না। আমরা এখানে যে লিংক গুলো রেখে দিয়েছি না, অনলাইনে লিংক গুলো, এই যেগুলো, এটা এটা এটা, এই চারোটা আসতে এই সময়টা নিল। এটা যদি আমি আমার লোকাল প্রজেক্টে যদি এনে রাখি আগে থেকে, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি রাখতে হবে, মানে প্রজেক্ট যখন রিয়েল লাইফ প্রজেক্ট করতে গেলে এগুলো লাইভ লিংক, মানে লাইভের লিংক গুলো রাখা যাবে, সেক্ষেত্রে তোমার প্রজেক্ট অনেক স্লো হয়ে যাবে। ঠিক আছে, নিজে স্যার যে দুটো jQuery লাইব্রেরি ছিল ওগুলো তো স্যার লাগবে না, যেহেতু আমাদের ওই স্যার jQuery টা আমরা ডাউনলোড করে নিয়েছি। নিছিলাম, ওটার ভার্সন না মিললে কি করবা? ওটা মনে হয় 3 কত ছিল, এটা হলো 1.121, এজন্য আমরা এটা এখানে অ্যাড করছি। এটা ভার্সন না মিললেও কিন্তু কাজ করবে না, ঠিক আছে? জি স্যার। ওকে, তো এখন আমরা কি করলাম, এই যে jQuery এর ব্লকের মধ্যে ফাংশন, এটা কল হলো ডেট ফিগার। সেক্ষেত্রে কি করবে, ডেট ফিগার এরকম একটা জিনিস আছে, সেটা হলো এটা আছে হলো, আমি যে এই যে jQuery UI.js আছে না, এখানে এরকম একটা ফাংশন বানানো আছে লাইব্রেরির ভিতরে, এরকম ফাংশনটা বানানো আছে, আমি জাস্ট এটা কল দিলাম। এখন দেখো এটা রান করলে কি হয়, রান তো অলরেডি আমরা করেছি। এই যে সময় নিচ্ছে, অনলাইন থেকে আসতে সময় নিচ্ছে। তো তাহলে এটা অফলাইনে চলবে না? অফলাইনে এটা কাজ করবে না, যেহেতু লাইভ লিংক আছে। এই জন্য আমরা কি করবো, আমাদের প্রজেক্ট যখন বানাবো, এই কোডগুলো অনলাইন থেকে কপি করে নিয়ে আসবো। এই যে যথাযথ কাজ করতেছে না, সিএসএস তো আসে নাই, আসে নাই, জি স্যার, CSS টা এখানে আসলে না। কিছু একটা ঝামেলা হয়েছে এখানে। সিএসএস আসে নাই, সেটা হচ্ছে সিএসএস আসে নাই, এটার জন্য আমাকে যেটা করতে হবে, তারপর আমার প্রজেক্টে জেএস ফাইলগুলো আমরা সবসময় নিজে দিয়ে দিই, ঠিক আছে? জেএস ফাইলগুলো দিব সবসময় নিজের দিকে। এটা দেওয়ার অর্থটা হলো, যখন তোমার প্রজেক্ট রান হবে, ফার্স্ট অফ অল কোনটা রান হচ্ছে, এটা রান হচ্ছে না, তো একসাথে সবগুলো যদি আগে থেকে যদি তুমি অ্যাটাচমেন্ট দাও, তো প্রজেক্ট রান হওয়ার সময় সবগুলো আগে নিয়ে আসবে, তো আগে নিয়ে আসতে গেলে সময় যাবে না? এই কথা কি শোনা যাচ্ছে তোমাদের? জি স্যার, শুনতেছি স্যার। মানে আমরা বলছি কি, আমার প্রজেক্টের মধ্যে লিংক যেগুলো থাকবে, এক্সটার্নাল সিএসএস জেএস যেগুলো থাকবে, আমি সিএসএস গুলো দিব এখানে দিব, আর জেএস দিব নিচের দিকে দিব। সিএস হচ্ছে কম্পারেটিভলি ফাস্টার,
আর জেএস হচ্ছে কম্পারেটিভলি স্লোয়ার। এইজন্য যদি আমি সবগুলো যদি একসাথে যদি হেড সেকশন যদি দিলে আমার প্রজেক্ট যখন রান হবে সবকিছু একসাথে আনার চেষ্টা করবে, তো সেক্ষেত্রে তোমার প্রজেক্ট লোড হতে সময় নিবে। ক্লিয়ার? জি স্যার। ওকে। তারপর কাজ করতে গেলে jQuery-র ভার্সন নিয়ে আরো অনেক ঝামেলা হবে আর কি। বিভিন্ন যখন অনেকগুলো প্লাগইন যখন তুমি ইউজ করবা, দেখা যাবে একটা ভার্সনের সাথে আরেকটা মিলতেছে না, সেক্ষেত্রে কাজ হচ্ছে না। তোমাকে একটা একটা অফ করে সেক্ষেত্রে টেস্ট করতে হবে আর কি। এগুলো হচ্ছে যখন প্র্যাকটিক্যাল লাইফে যাবা, বড় প্রজেক্ট নিয়ে কাজ করবে তখনই। এখন তো একেবারেই কাজ করতেছে। এটা না কাজ না করার অর্থটা হলো এটা কল হয়েছে, মানে এই কোডটা যখন হলো তখন jQuery রান হয়নি। jQuery কি আসছে? আসে নাই। আমাদের দিতে হবে এই জায়গায়। কারণ হলো আমি কাজ করতেছি কোনটার উপরে? এই jQuery এই লাইব্রেরি গুলোর উপরে। কিন্তু এই লাইব্রেরি গুলো তো তখন কলই হয় নাই। আমি যখন এটা উপরে যখন দিলাম তখন তো কল হয় নাই। কল হয়েছে তখন? হ্যাঁ? না স্যার, কল হয় না স্যার। কল হয় নাই। এজন্য এটা কাজ করতেছে না। এতক্ষণ তো লাগার কথা না। এখন আসতেছে, এখন কাজ করতেছে আর কি। ঠিক আছে? এখন আমি যদি এখানে ক্লিক করলে এই ডেট বসে যাচ্ছে, ডেট বসে যাচ্ছে যদি আমার টোটাল ডিজাইনটা এখনো আসে না। তো একইভাবে এখানে আরো অনেক সুন্দর সুন্দর প্লাগইন আছে, যেটা যার যেভাবে দরকার হবে। যেমন দেখো একটা হলো ডেট ফিগার, তারপর হচ্ছে অটো কমপ্লিট, মানে এটা আরেকটা নেসেসারি টুল প্রজেক্টের জন্য। অটো কমপ্লিট মানে হলো তোমাকে সাজেস্ট করবে, এই যে লিখছো এর অধীনে কি আছে, কিউ লিখছো কিউর অধীনে কিছু আছে কি, এর অধীনে এগুলো আছে, এই যে তোমাকে এগুলো সাজেস্ট করবে। ঠিক আছে? জি স্যার। কি বোঝাতে পারছি? এগুলো হচ্ছে আমাদের রিয়েল লাইফে কাজ করার সময় এগুলো লাগবে। তারপর আরেকটা হচ্ছে অ্যাকর্ডিয়ান। অ্যাকর্ডিয়ান মানে হচ্ছে এই যে, চমৎকার না? এটা এটা জাস্ট আমরা 2-3 লাইন কোড আমার যদি দরকার হয়, এই জাস্ট এই কোডটা দিয়ে আমি এটা ইউজ করতে পারি। তো jQuery অ্যাকচুয়ালি যেটা লাগবে সেটা হলো বেশিরভাগ হচ্ছে এখানে প্লাগইন আছে, বেশিরভাগ প্লাগইন বানানো আছে, jQuery কিবোর্ডও বানানো আছে। তুমি যদি একটা jQuery অনলাইনের মধ্যে কিছু কিবোর্ড রান করে না, তুমি এক জায়গায় ক্লিক দিলা কিবোর্ড রান হচ্ছে। jQuery কিবোর্ড প্লাগইন, তারপর jQuery ক্যালকুলেটরও আছে। যেমন এই যে ট্রাই ডেমো, এই যে তুমি ক্লিক দিলা একটা সুন্দর কিবোর্ড এখানে জেনারেট হলো, এখানে টাইপ করা যাচ্ছে জাস্ট jQuery একটা লাইব্রেরি, জাস্ট jQuery লাইব্রেরি। কথা কি বোঝা গেছে? হুম? জি স্যার, বুঝতে পারছি। ওকে। তো এগুলো হচ্ছে আমাদের প্রজেক্টে যেখানে লাগবে ওই জায়গায় আমাকে ইউজ করতে হবে আর কি। jQuery তে মূলত এগুলো বেশি ইউজ করতে হবে, jQuery প্লাগইন গুলো, মানে তারপর এরপর গেল মানে jQuery গেল, jQuery আরো অনেক কিছুই আছে। হ্যাঁ, শিখলে আরো অনেক কিছু শিখে নিতে হবে, জাস্ট আমি তোমাদের দেখাই দিচ্ছি, এগুলো তোমাদের বাকিরা শিখে নিতে হবে আর কি। ক্লিয়ার? জি স্যার। এরপর হচ্ছে আরেকটা আমাদের যেটা জানতে হবে সেটা হলো বুটস্ট্র্যাপ।
এখন বুটস্ট্র্যাপ হলে এটা জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস এর উপর বেস করে একটা বানানো ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক মানে হচ্ছে এখানে আগে থেকে কিছু ক্লাস বানানো আছে সেটা ইউজ করা। বুটস্ট্র্যাপের মধ্যে এই bootstrap.min.cs এটা হলো সিএসএস ফাইল। তারপর হলো এটা jQuery উপর বেস করে বানানো হয়েছে। তারপর হলো এটা bootstrap.min.js এটা। আমি যদি এটা দিলে আমাকে আগে জেএস ফাইল দিতে হবে, মানে jQuery ফাইল দিতে হবে সেটা। তো এখানে যেটা কাজ করে সেটা হলো একটা ডিভ হলো রো হলো মানে আমার টোটাল এটা একটা রো বানাই গেল। আমি যদি ডিভ এর মধ্যে রোটা ক্লাসটা কল দিলে সে টোটাল এটাকে রো করবে। তারপর এই রো হচ্ছে 12টা কলামে বিভক্ত, কলাম 1 2 3 4 5 6। তো আবার রোর ভিতরে আমি দিলাম হচ্ছে আরেকটা ডিভ ডিক্লেয়ার করলাম, এর মধ্যে দিলাম ক্লাস হচ্ছে কি কলাম এমডি 12। এমডি মানে হলো মিডিয়াম ডিভাইস, তারপর হচ্ছে এলজি মানে লার্জ ডিভাইস, এসএম মানে হচ্ছে স্মল ডিভাইস, এক্সএস হচ্ছে কি এক্সট্রা স্মল ডিভাইস। এটা মানে 12 মানে হচ্ছে কি টোটাল 12। তারপর হচ্ছে এখানে 12 মানে হলো টোটাল 12। আমি যদি এখানে কত দিই 6 দিলে এটা হলো কত, 6 মানে কত হয় অর্ধেক। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার বুঝতে। ওকে, তো এখন এটা আমরা একটু টেস্ট করে দেখি, সেটা হলো কলাম মিডিয়াম ডিভাইস 12 মানে স্যার 12টা কলামে ভাগ করবে যে রোটাকে। হ্যাঁ রোটা 12টা কলামে বিভক্ত। রো মানে হচ্ছে 12টা কলাম। এই 12 দেওয়ার অর্থটা হলো পুরো 12টা নিবে। এই 6 দেওয়ার অর্থটা হলো ডিভাইসটা যখন আচ্ছা। বড় হবে 6 নিবে, যখন ডিভাইসটা যখন স্মল হবে তখন 12 নিবে। জি স্যার বুঝতে পারছি এবার। এটা নেওয়ার একটা এটা আমাদের একটা রেসপন্সিবল একটা বিষয় আছে। আমরা যখন একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, অ্যাপ্লিকেশনটা লার্জ ডিভাইসে কেমন দেখাবে, স্মল ডিভাইসে কেমন দেখাবে, মানে ছোট ডিভাইসগুলোতে কেমন দেখাবে, আমার ল্যাপটপে কেমন দেখাবে, যদি এটার স্ক্রিন রেজুলেশন 1200 হয় কত দেখাবে, যদি 800 হয় কত দেখাবে, তারপর আমার মোবাইল হলো কত দেখাবে। এখানে অ্যাকচুয়ালি এক্সএস এসএম হলো এখানে 4টা ক্যাটাগরি ডিভাইস। এটা এক ক্যাটাগরি ডিভাইস, মানে এটা সবচেয়ে বড় ডিভাইস, এটা এর থেকে ছোট, এটা হলো ওই আমাদের মোবাইলগুলো, এটা মোবাইলে দিয়ে যত ছোট মিনিমাম যেটা আছে সেটা। বোঝা গেছে কথা? তো এই রেসপন্সিভ মানে হচ্ছে মানে আমার প্রজেক্টটা যে ডিভাইসে যাবে না কেন ডিজাইন ভাঙবে না, যথাযথ ডিজাইন বসে যাবে। এই জন্য মূলত বুটস্ট্র্যাপের আবির্ভাব। মানে বুটস্ট্র্যাপে যেটা করা হয়েছে, আমরা HTML CSS যেটা আমরা লিখছি এখানে, আমি যদি এটাকে মিনিমাইজ করি, মিনিমাইজ করা যাচ্ছে, এই না মিনিমাইজ করা যাচ্ছে না স্যার। যাচ্ছে না কিন্তু। তো এখন আমার এটা তো ডিভাইস আরো ছোট হতে পারে, আমি আরো ছোট ডিভাইসে নিয়ে যাই, সেটা হচ্ছে ইনস্পেক্ট মনে হয়। রেজুলেশন নিয়ে করা যায়। আমি কি বলতে চাচ্ছি কি কিছু কি বুঝতে পারছো তোমরা? জি স্যার বুঝতে পারছি, মানে আমার স্ক্রিনের উপর আমার ডিজাইনটা কিরকম হবে সেটা আমি জানতে চাচ্ছি। এই যে দেখো, না না না, এটা না, এটা না। ডিভাইস, এই যে দেখো, এড কাস্টম ডিভাইস, ডিভাইস না এটা আরো, মানে এটা এবার টান দিলে এটা ছোট হয়ে যায়, মানে এটা রেসপন্সিভ না, এই জন্য অ্যাকচুয়ালি ছোট হচ্ছে না আর কি। এটা পিক্সেল শো করে।
মানে এটা এরসি 800 ডিভাইসে কিন্তু যাচ্ছে না আর কি। হ্যাঁ, আমার এটা ডিভাইস যখন বড় বড় পর্যন্ত ঠিক আছে, যখন ছোটর দিকে আসছে এটা আর ভাঙতেছে না, তখন কিন্তু অ্যাকচুয়ালি আমার ডিজাইন ঠিক থাকবে না। এই যে অলরেডি ডেটা ওভারফ্লো হয়ে গেছে না এটা, এগুলো ট্যাক্স নিচের দিকে চলে আসছে না। জি স্যার, চলো আসুন। আমার এটা কি নিচের দিকে আসার কথা ছিল? না, কথা ছিল না, কিন্তু যখন আমার ডিভাইস যখন ছোট হলো এই যে ট্যাক্স ওভারফ্লো হয়ে দিকে চলে আসছে। তো এটা হলো এটার জন্য আমাকে কাস্টম সিএসএস লিখতে হয়। একটা মিডিয়া কোয়েরি আছে, মিডিয়া কোয়েরি হলো মিডিয়া কোয়েরি মানে হচ্ছে কি এক একটা ডিভাইসের জন্য এক এক রকম সিএসএস। মানে মনে করো আমি যখন বড় ডিভাইসে যাব তখন এটার হাইট কত হবে, এটার উইডথ কত হবে, যখন মোবাইলে আসবো তখন এটার হাইট কত হবে, তখন এটার উইডথ কত হবে। মিডিয়া কোয়েরি নামে একটা জিনিস আছে, আমরা সেটা দেখি। মিডিয়া এই যে রেসপন্সিভ ওয়েব ডিজাইন মিডিয়া কোয়েরিজ, মানে যদি আমার রেসপন্সিভ ডিজাইন যদি করতে গেলে আমাকে মিডিয়া কোয়েরি লিখতে হয়। এই যে এখানে একটা লেখা আছে মিডিয়া অনলি স্ক্রিন ম্যাক্সিমাম উইথ 600 পিক্সেল, মানে ডিভাইসের উইথ সর্বোচ্চ 600 হলে, মানে সর্বনিম্ন তো হতেই পারে 1 থেকে 600 এর মধ্যে যে ডিভাইস আছে ওই ডিভাইসের ব্যাকগ্রাউন্ড গ্যালারি দেওয়া। কথা বোঝা গেছে? এখানে আমি যদি এটা মিন দিলে মিনিমাম এত, মিনিমাম 600 পিক্সেল হলে তার মানে আমার ডিভাইসটা 600 থেকে বড়র দিকে। তারপর আমার এটা আবার এন্ড দিয়েও করা যায়। এন্ড হচ্ছে এন্ড দিয়ে মনে করো মিনিমাম উইথ এত, ম্যাক্সিমাম উইথ আমি বললাম কি মিনিমাম উইথ 768 পিক্সেল, ম্যাক্সিমাম উইথ এন্ড আমি যদি এখানে এন্ড দিই, আমি যদি এই জায়গায় কোথায় গেল, এই জায়গায় এন্ড দিই, ম্যাক্সিমাম উইথ হচ্ছে 1200 পিক্সেল। এটার অর্থটা হচ্ছে এই সিএসএস টা কাজ করবে আমার ডিভাইসটার মিনিমাম উইথ মানে 768, ম্যাক্সিমাম উইথ এত। ডিভাইস সাইজ যদি এর মধ্যে হলে এই সিএসএস টা কাজ করবে। কথা কি বোঝা গেছে? মিডিয়া কোয়েরি মানে কি? জি স্যার। মিডিয়া কোয়েরি হচ্ছে কি আমাদের রেসপন্সিভ ডিভাইসের জন্য মিডিয়া কোয়েরি, মিডিয়া সিএসএস লিখতে হয়, মানে মিডিয়াম ওয়াইজ, মানে মিডিয়াম বলতে আমার ডিভাইস ওয়াইজ সিএসএস লিখতে হয়। বুটস্ট্র্যাপ কি করছে, তো এরকম যদি আমি প্রত্যেকটা ডিবির জন্য যদি লিখি, হ্যাঁ মনে করে এরা বলছে কি মিনিমাম উইথ 768 পিক্সেল, ম্যাক্সিমাম উইথ 1200 পিক্সেল হলে কলাম 1 এর উইথ হবে এত পার্সেন্ট, কলাম 2 এর উইথ হবে এত পার্সেন্ট, 3 এর হবে এত পার্সেন্ট, কলাম 12 এর হবে 100%। আমরা বুটস্ট্র্যাপের সিএসএস বললাম না, কলাম এমডি 12। জি স্যার। তো এইভাবে যদি আমি প্রত্যেকটা ডিভাইসের জন্য যদি সিএসএস লেখা লাগে, মানে প্রত্যেকটা ডিভের জন্য, মনে করেন আমার এই ডিভটা হচ্ছে এখন বাই ডিফল্ট শো করতেছে, বাই ডিফল্ট মানে ম্যাক্সিমাম উইডের জন্য এটা। তো এটা দেখা যাচ্ছে কি যখন ডিভাইস ছোট হলো এই লেখাটা ওভারফ্লো হয়ে চলে আসছে, তার মানে কি ডিভাইস যখন ছোট হলো হাইট কমে গেছে, হাইট কমে যাওয়ার ফলে হাইট ফিক্সড, মানে হাইট কমে গেছে, হাইট কমে যাওয়ার ফলে কি এই টেক্সটটা ওভারফ্লো হয়ে যাচ্ছে। তো এখানে আমাকে কি করতে হবে, মিডিয়াম ডিভাইস মিডিয়া করে লিখতে হবে। যদি ডিভাইসের সাইজ ম্যাক্সিমাম 500 পিক্সেল হয়, মিনিমাম 1 থেকে 500 পিক্সেল হলে তাহলে এটার হাইট হবে, হাইট বাড়াই দিলাম। আমার এটা কোথায়, এটা ওভারফ্লো হওয়ার কারণ কি, এই যে এই হাইটটা কমে গেছে এই জন্য না, ওভারফ্লো হওয়ার কারণ কি হাইটটা কমে গেছে এজন্য না, হ্যাঁ জি স্যার। হাইটটা কমে গেছে এজন্য। তো এখন আমি বললাম কি আমার ডিভাইসের সাইজ যদি 1 থেকে 500 পিক্সেলের মধ্যে হলে এটার হাইট আরো বাড়াই দিলাম, সো দ্যাট এটা যাতে ওভারফ্লো না হয়। তো এরকম যদি আমি প্রত্যেকটা ডিভাইসের জন্য যদি প্রত্যেকটা ডিভের জন্য মেনুর জন্য এভরিথিং এর জন্য যদি সিএসএস লিখি, এটা বিশাল বড় সিএসএস হয়ে যাবে। তো এই জন্য এই কাম্বারসাম থেকে এই বিরক্তি থেকে আমরা মুক্তি পেতে পারি, সেটা হলো বুটস্ট্র্যাপ ইউজ করে। বুটস্ট্র্যাপ ইউজ করে মেইন ফোকাস মনে হয় স্যার ওইটা রেসপন্সিভ করা। হ্যাঁ, মেইন ফোকাস হচ্ছে রেসপন্সিভ করা, মানে রেসপন্সিভের জন্য যে কাস্টম সিএসএস লেখা লাগে ওই সিএসএস থেকে মুক্তির জন্য মূলত এই বুটস্ট্র্যাপে লাগে, বুটস্ট্র্যাপ ডিজাইন করা হচ্ছে। তো বুটস্ট্র্যাপে আমরা একটা পেজে যাই, হ্যাঁ অ্যাবাউট পেজে আসলাম, আমরা বুটস্ট্র্যাপ এখানে অ্যাপ্লাই করি। আমি এতক্ষণ যা বললাম এগুলো কিছু বুঝতে পারছো?
তোমাদের রেসপন্স তো মনে হয় না বুঝছো। স্যার বুঝছি স্যার, বুঝছি স্যার, সমস্যা হ্যাঁ নেই। বুঝছি স্যার, continue স্যার। ঠিক আছে। অ্যাকচুয়ালি তোমরা থার্ড ইয়ারে পড়তেছো এই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি, যদি ফার্স্ট ইয়ার হলে আরো বেশি বলতাম এখানে। স্যার বুঝতে পারছি, সমস্যা নেই। ওকে, তারপর আবার স্যার কি পড়াইলো কিছুই তো বুঝি নাই, এটা যাতে না হয়। কোশ্চেন থাকলে বলে ফেললাম। আমরা অ্যাবাউট পেজে সিএসএস টা অ্যাপ্লাই করি, বুটস্ট্র্যাপ। হ্যাঁ, বুটস্ট্র্যাপে আমরা বললাম কি কিভাবে কাজ করে। এখানে এখানে আরেকটা আছে হচ্ছে ক্লাস। এখানে টোটাল জিনিসটাকে কন্টেইনারের মধ্যে, কন্টেইনার একটা ক্লাস আছে এখানে, কন্টেইনার। হ্যাঁ, তারপর কন্টেইনারের ভিতর হবে ডিপ। ডিপ আমি প্রথমে দিব কি রো, তারপর হচ্ছে আমি আবার এই রোটাকে আবার ভাগ করব কলাম। একটা কোয়েশ্চেন ছিল বলে গেল স্যার, এখানে কাস্টম যে ক্লাসগুলো আছে, ক্লাসগুলো করতে স্যার আমরা চাইলে সিএসএস করতে। হ্যাঁ বলো। কাস্টম যে ক্লাসগুলো বুটস্ট্র্যাপ আছে, যেমন কন্টেইনার, রো, এগুলোকে কি আলাদা করে সিএসএস করা যাবে? আলাদা ভাবে সিএসএস মানে তুমি সিএসএস মডিফাই করতে পারবে। আমি কিভাবে করবো দেখা দিচ্ছি, দেখাবো আমি। হ্যাঁ, তুমি এটা মডিফাই করতে পারো। যখন তোমার কাছে যখন এটা লোকাল হোস্টে যখন এটা থাকবে, তুমি এই ফাইলে গিয়ে তুমি এডিট করতে পারবে না? জি স্যার, পারবো। অবশ্যই পারবে। ঠিক আছে, অনেক সময় রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে দেখা যাবে এটা এডিট করা লাগতেছে আর কি। তোমার ক্লায়েন্টস আছে কন্টেইনার, কিন্তু সাধারণত দুই পাশে কিন্তু কিছু স্পেস রেখে দেয়। এগুলো আমরা দেখবো, এটা রান করলে দেখবো। কলাম এমডি বললাম কত 12। হ্যাঁ, বলি আচ্ছা, এটাকে জাস্ট আমি কপি করলাম, এটাকে বলছি কি লেফট, তারপর হচ্ছে মিডল, তারপর হচ্ছে রাইট। জাস্ট এটা আমরা রান করি। হ্যাঁ, আমরা এখানে কি করলাম, রোর ভিতরে তিনটা ডিভ নিয়েছি, একটা রুট দিয়েছি কলাম এমডি 12, তারপর হচ্ছে সরি এমডি4 দ্যাট মিন্স টোটাল রো হচ্ছে 12 কলামস। এজন্য 12টাকে আমরা তিন ভাগে ভাগ করছি, 4 4 4। তো এখন এটা দেখানোর কথা কি রকম, আমরা এখানে দেখে আসছি কি ইনডেক্স, এটার মধ্যে দেখে আসছি কি যখন তিনটা ডিপকে আমি পাশাপাশি রেখেছি, কোনটা এটা এটা, তখন একটা নিচে আরেকটা দেখাচ্ছে। তারপর হচ্ছে আমি পাশাপাশি করার জন্য কি করতে হয়েছে, আমাকে এটার জন্য আবার সিএসএস লিখতে হয়েছে না? এটা জি স্যার। ফ্লট ল্যাব করা লাগছে না? জি স্যার। ফ্লট ল্যাব করা লাগছে জি। ওইটা, এই যে ফ্লট লেফট মানে পাশাপাশি বসানোর জন্য লাগছে। জি। কিন্তু বুটস্ট্র্যাপের এই ঝামেলা নাই। ওখানে তুমি কলামটা যদি কলামের সংখ্যা যদি 12 এর মধ্যে থাকে এটা এক লাইনে দেখাবে, 12 এর বেশি হলে দ্বিতীয় লাইনে চলে যাবে। বুঝা গেছে কথা? আমাদের ল্যাপটপের স্ক্রিনটা কি স্যার মিডিয়াম ডিভাইস হিসেবে কাউন্ট করা হয়? মিডিয়াম ল্যাপটপের ডিভাইস মিডিয়াম না, এখানে আমি দেখাবো আর কি। মিডিয়াম বলতে এখানে বুটস্ট্র্যাপে কত অ্যাসাইন করা হয়েছে এটাই মূলত। এমডি বলতে এখানে উইথ কত অ্যাসাইন করা হয়েছে এটা। বুটস্ট্র্যাপটা আমরা ডাউনলোড করি। হ্যাঁ, আমাদের হাতে সময় আছে? স্যার আছে, সমস্যা নেই। এই বুটস্ট্র্যাপের ফাইল আমি লোকালে ডাউনলোড করে নিতে পারি। আমরা ডাউনলোড করেই নিব, আদারওয়াইজ লাইব্রেরি রেখে কাজ করা যাবে না। এটাই, হ্যাঁ, এটা ডাউনলোড হোক। আমরা অ্যাবাউটে গিয়েছি। হ্যাঁ, আমরা কোড লিখছিলাম কোথায়? অ্যাবাউটে না? about.html কিছু নাই কেন? আমরা কিছু দিয়েছি এখানে? ওটা স্যার কন্ট্যাক্টে গেছেন মনে হয়, contact.html দেখাচ্ছে উপরে। তাই? ও contact.html, আমরা এটা about.html দিই। এই যে দেখতেছ না, লেফট এখানে, মিডল এখানে, রাইট এখানে। আমরা কি এখানে ফ্লট লেফট সিএসএস দিয়েছি এখানে?
না স্যার, দিই নাই। এখানে এই যে কলাম 12টা কলামের মধ্যে কলাম যদি রোর ভিতরে যদি কলামের সংখ্যা 12-এর বেশি হলে অন্য লাইনে চলে যাবে। সাপোজ আমি এখানে আরেকটা দিলাম, কলাম কতটা হয়ে গেছে? স্যার ব্যাকগ্রাউন্ড কালার দেন একটু ভালো করে বোঝা যাবে তখন। ওকে দেওয়া যায়। লেফট, মিডল, রাইট। এক রোর মধ্যে আবার টোটাল কতটা হয়ে গেছে? 16টা হয়ে গেছে না? এই জন্য এটা নিচের দিকে চলে আসছে। জি স্যার। দ্যাট মিন্স এখানে অনেক সিএসএস তোমার লেখা লাগবে না, বাই ডিফল্ট অনেক কিছু তুমি এখানে পেয়ে যাচ্ছ। তারপর হলো এখানে কন্টেইনার হচ্ছে, দেখো এই রাইটে লেফটে বিশাল একটা স্পেস রেখে দিছে না? তো এটার জন্য আরেকটা ক্লাস আছে বুটস্ট্র্যাপে, সেটা হলো ফ্লুইড। এটা হলো হয়ে গেছে না একেবারে? জি স্যার। এটা এখন দেখো তুমি এটা রেসপন্সিবল কি খবর দেখো, এই যে দেখো ডিভাইসে যখন ছোট করলা একটা নিচে আরেকটা চলে আসছে না? জি জি। এটাই মূলত বুট মানে রেসপন্সিভ আর কি। কারণ এটা বড় ডিভাইসের জন্য এরকম দেখাচ্ছে, একটা মানে একটার পাশে একটা। জি জি। এটা ডিভাইস তো ছোট, ডিভাইস যদি ছোট হলে এটা যদি একটার পাশে আরেকটা হলে এটা ট্যাক্স গুলো ছোট হয়ে যাবে, একটার উপর আরেকটা উঠে যাবে, এরকম হবে না? জি স্যার। উঠে যাবে। তো এখন বুটস্ট্র্যাপ ইউজ করলে তুমি অনেক কিছু রেডিমেড পেয়ে যাবে, ঠিক আছে? স্যার এখানে তো স্যার ওই মিডিয়া কোয়েরিটা লিখতে হবে না? এরা মিডিয়া কোয়েরি লিখছে মূলত, এরা জি স্যার। এখানে ভিতরে মিডিয়া কোয়েরি লেখা আছে, আমি তোমাকে দেখাই সিএসএস আসছে কিনা কি জানি। এই যে দেখো কি লিখছে, মিডিয়া। এই মিডিয়া কোয়েরি লিখছে, মানে যেটা আমার লেখা দরকার ছিল এটা এরা লিখে রাখছে। এখানে বলা আছে মিডিয়া @মিডিয়া মিনিমাম উইথ 992, মিনিমাম উইথ, ম্যাক্সিমাম তো আরো বেশি। এই আর তো এখানে গিয়ে আমি ফাইলগুলো কোন জায়গায় আছে, এই যে আমার ফাইলের লিংক শো করতেছে আর কি, যেহেতু এটা অনলাইন লিংক আমি কি করব, এটা আমার লোকাল হোস্টে এনে যদি আমার এখানে কোথাও এখানে 33% দেওয়া আছে, 33% মানে কি কলাম MD4, আমি এখানে MD4 দিয়েছি না? জি স্যার। MD4 মানে হচ্ছে কি আমার টোটাল হচ্ছে 100% হলে এটা 33%, এটা 33, এটা 33, টোটাল 100% হয়। বোঝা গেছে? জি স্যার। এইভাবে এরা এগুলো লিখে রাখছে আর কি। আমি জাস্ট এখান থেকে এখানে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, এটা জাস্ট আমরা কি সিম্পল কিছু দেখালাম। এই এতটুকু কি বুঝে গেছে? জি স্যার বুঝতে পারছি। এই বাশার, জি স্যার, বুঝতে পারছি। ফুরকান, স্যার জি স্যার। স্যার jQuery ফাইলটা একটু দেখাবেন স্যার? অবশ্যই অবশ্যই। একটু দেখাবেন স্যার? ওই যে স্যার এটা না স্যার, jQuery ফোল্ডার যেটা আছে ওটাতে আপনি স্যার jQuery ডট, জি স্যার। স্যার এই লেখাটা স্যার করতে গেছেন স্যার? এটা হচ্ছে যে কোয়েরি যারা ডেভেলপ করছে তাদের এটা লাইব্রেরি আচ্ছা কোডটা। স্যার, আমরা স্যার শুধু লিঙ্কটা দিয়ে দিলে এটা চলে আসবে না? হ্যাঁ, লিংকটা দিলে এটা তোমার প্রজেক্টটা কানেক্ট হয়ে যাবে। জি স্যার, বুঝছি। ওকে, ক্লিয়ার কথা? জি স্যার, ক্লিয়ার। ওকে, তারপর এখানে আরো তারপর হলো যে মানে বুটস্ট্র্যাপের একটা যদি ফর্ম যদি তুমি দেখো, বুটস্ট্র্যাপ ফর্ম, আমি জাস্ট এই ফর্মটা নিলাম। হ্যাঁ, এই ফর্মটা দেখো, তার শুধু কপি করে। হ্যাঁ, আমি এই জায়গায় এই ফর্মটা আনলাম। এখন দেখো এখানে অ্যালাইনমেন্ট কিন্তু অটোমেটিক অ্যালাইনমেন্ট হয়ে যাবে আর আমি যদি এটা এখানে আর কোনো কিছু দিলে না জাস্ট ওইটাই লিখছি।
ব্যাকগ্রাউন্ডের কারণে এটা আসছে। এই যে আমি কি অ্যালাইনমেন্টের জন্য কোনো সিএসএস কিছু লিখছি? না স্যার, লিখি নাই। এটা হচ্ছে এটা নিচ দিকে বেশি চলে গেছে কেন? কোনো সিএসএস লিখি নাই আর কি। ব্যাকগ্রাউন্ড এটা বাদ দিয়ে দিই। রিসার্চ মুছে দিলাম, এটা দিলাম 6। হ্যাঁ দেখো এখানে একটা আমি ক্লিক দিলাম, একটা ইফেক্ট তৈরি হচ্ছে কেন হচ্ছে না? এই যে আমি এটার জন্য সিএস লিখে সিএস ধারা লিখে রাখছি। তারপর এখানে বাটন হচ্ছে ডিফল্ট বাটন। আমি যদি বাটনের সিএসএস টা যদি চেঞ্জ করে ডিফল্ট বাটন, বাটন জায়গা দিলাম বাটন প্রাইমারি, এটা দিলাম, এই যে কালার চেঞ্জ হয়ে গেল আরেকটা। তারপর হচ্ছে এখানে আমি আরেকটা ইয়া দিলাম, এখানে একটা প্যানেল আছে, প্যানেলটা হচ্ছে আমি এটা প্যানেলটা এখানে প্যানেলটা একটা ডিপ প্যানেল, একটা সিএসএস আর কি। এখানে ক্লাস দিলাম প্যানেল, প্যানেল প্রাইমারি। এখানে O2 আসতেছে না, অ্যাকচুয়ালি আমার ফাইলটা কানেক্ট নাই, এই জন্য। যদি ফাইলটা কানেক্ট থাকলে আমি এই যে প্রাইমারি প্যানেল লিখলাম, প্যানেল কিন্তু সাথে সাথে চলে আসতো। ঠিক আছে, তো প্যানেলের মধ্যে এটা দুইটা ভাগ আছে, একটা হলো প্যানেল হেডিং আর একটা হলো প্যানেল রোল। একটা হলো প্যানেল হেডিং আর একটা হচ্ছে কি প্যানেল বোর্ড। আমি হেডিং এর মধ্যে এটা দিলাম, তারপর বোর্ডের ভিতরে এই ফর্মটা দিলাম। এই যে কতটা ডিজাইন চলে আসছে না? জি স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে প্যানেল। আমি ছোট করলাম, ডিজাইন বরাবর বোঝা যাচ্ছে। এখানে আরেকটা জিনিস আমাদের বলতে হবে, সেটা হলো আমি কলাম এমডি দিয়েছি, এটা মিডিয়াম ডিভাইসের জন্য। তো আমরা বলছি কি এটা কলাম এমডি, হ্যাঁ, মানে মিডিয়াম ডিভাইসের জন্য এটা 6, যখন 6, তারপর এটা যখন কলাম স্মল ডিভাইসে যাবে এটার উইডথ হয়ে যাবে 12, কলাম এক্সএস এ যখন যাবে তখন উইডথ হয়ে যাবে 12। এই কথাটার অর্থ, কথার অর্থটা হচ্ছে কি যখন মিডিয়াম ডিভাইসে থাকবে তখন এর উইডথ থাকবে কত? 6 কলাম, 6টা কলাম। তারপর স্মল হলে কলাম হবে 12, আর এক্সএস হলে কলাম হবে কত কত উইডথ কত 12 হবে? স্যার, 12। 12। ঠিক আছে, এখন দেখো এই আর কি, মূলত এতটুকু হলো বোর্ড স্টাফ, বাকিগুলো তোমাদের শিখতে হবে আর কি। ক্লিয়ার? এই তো এখানেও রিসোর্স হচ্ছে, আমরা এটা একটু এক্সপ্লেইন করি। এখানে হলো ফর্ম, তো এটা ফর্ম নিয়ে কি আমরা কোনো কিছু বলছিলাম আগে? এই ফর্মটা নিয়ে স্যার বলুন স্যার। না স্যার। এটা যদি আমরা সাবমিট যখন করবো অ্যাকচুয়ালি ডাটাগুলোকে ফর্ম হিসেবেই সাবমিট করতে হয়, কিন্তু আমরা এটাকে jQuery এর মাধ্যমেও jQuery Ajax এর মাধ্যমে সাবমিট করতে পারি, জাভাস্ক্রিপ্ট এর মধ্যে সাবমিট করতে পারি। যদি আমরা ডাটাটা আমার ফর্ম থেকে যদি একটা ফর্মে সাপোজ তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন নাম মোবাইল নাম্বার, এটা ফর্ম আকারে সাবমিট করতে হবে, এজন্য একটা ফর্ম ট্যাগের ভিতরে তোমার ফিল্ড গুলোকে ঢোকাতে হবে। এই ফর্ম ট্যাগ, এটা অ্যাকশন মানে হলো ডাটাটা কোন জায়গায় গিয়ে সাবমিট হবে, এটা অ্যাকশন। তারপর এখানে হচ্ছে মেথড, একটা জিনিস আছে মেথড, গেট অর পোস্ট। মানে পোস্ট হলো ডাটাটা কিভাবে যাবে, গেট আকারে যাবে না পোস্ট আকারে যাবে, এগুলো একটা পার্থক্য আছে, এটা আমরা পরে দেখবো। আমরা এখনো দেখতে পারি, হ্যাঁ, গেট দিলাম, এটা এটা ব্ল্যাঙ্ক থাকার অর্থ হচ্ছে সেম পেজে। যদি এখানে একটা পেজ দিলে এই ডাটাটা যাবে action.php ফাইলে যাবে। কথা কি বোঝা গেছে? এখানে যদি ব্ল্যাঙ্ক থাকে, আমি ফর্মটা যখন সাবমিট দিব, বাটন যখন ক্লিক করব, ফর্মটা তখন সাবমিট হবে। যদি এখন এখানে যে ফাইল আছে ওই ফাইলে গিয়ে সাবমিট হবে,
যদি এখন কিছু না থাকে সেম ফাইলেই থেকে যাবে। কথা কি বুঝা গেছে? সাপোজ আমরা এটা রান করলাম, এখানে ইমেলটা দিলাম, এটা দিলাম, দেখা যাচ্ছে এখানে ইমেল সাইফুল, দ্যাট মিন্স টোটাল ডাটাটা এখানে চলে আসছে না? কোন পেজে আছে? আমি এই ফাইলে about.html এ আছি, সাবমিট হয়েছে কিন্তু about.html নাকি বাইরে কোথাও গেছে? না স্যার এখানে সেম ফাইলে রয়ে গেছে এটা। এটা হলো গেট দিয়েছে এজন্য ডাটাটা দেখা যাচ্ছে এখানে। গেট দিয়েছে জন্য। এটা যদি আমি এই মেথডটা কত দিতাম, পোস্ট যদি দিতাম, সেক্ষেত্রে আমার ডাটাটা হচ্ছে, সাপোজ আমি এখানে দিলাম, এটা আসলে হিস্ট্রিতে রয়ে গেছে। হিস্ট্রিতে রয়ে গেছে, সাবমিট দিয়েছি, ডাটা দেখা যাচ্ছে এখন? না স্যার দেখা যাচ্ছে না। আর গেট যখন দিয়েছিলাম তখন দেখা যাচ্ছিল। দেখা যাচ্ছে দেখা যাচ্ছিল। এই গেট এবং পোস্টে এটা হলো মেইন পার্থক্য। গেট দিয়ে যদি আমি ডাটা সাবমিট করি, ডাটাটা দেখা যাবে ইউআরএল এ। এই ইউআরএল এ যদি ডাটা দেখা যায়, এটা আমার সিকিউরিটির প্রবলেম, ঝামেলা। তারপর হচ্ছে আমি পোস্ট দিয়ে অ্যাপ্লাই করলে ডাটাটা দেখা যাবে, হিডেনলি এটা সাবমিট হয়ে যাবে। বেসিক্যালি স্যার ওই সার্ভারের সাথে কানেকশন করার জন্য মনে হয় এগুলো ইউজ করা হয়। সার্ভারের সাথে না, গেট পোস্টের সাথে সার্ভারের কোনো রিলেশন নেই। গেট পোস্টের সাথে অ্যাকচুয়ালি ফর্মের ডাটা সাবমিশনের সাথে রিলেশন। জি স্যার। বোঝা গেছে? জি স্যার। এই যে আমি এটা ইউজ করলাম মেথড, মানে ডাটাটা এটা কি হাইড হয়ে যাবে নাকি সামনে দিয়ে যাবে, সেটা গেট দিলে অ্যাকচুয়ালি ইউআরএল এ দেখা যাবে, আর পোস্ট দিলে ইউআরএল এ দেখা যাবে। ঠিক আছে? তো এতটুকু পর্যন্ত আমাদের আজকের পড়াশোনা। এখন আজকে একটা পরীক্ষা নেওয়ার কথা ছিল, আসলে পরীক্ষা তো নেওয়া সম্ভব হয় নাই, সময় ছিল না। এখন একটু তোমরা পরীক্ষা দিবা আর কি, এটার উপরেই। এটার উপর দিবা, আমি একটা কাজ দিব, কাজটা করতে হবে। মানে তুমি যে কোনো কিছু দিয়ে বানাতে পারো, এটা বুটস্ট্র্যাপ ইউজ করতে পারো, জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারো, jQuery ইউজ করতে পারো, HTML CSS, তুমি as you wish you can use any of them। তুমি এখান থেকে তোমার ইচ্ছা মতো যে কোনোটা ইউজ করতে, আমি একটা কাজ দিব আগামী ক্লাসে প্রথম দিকে, এটা হবে। তারপর হলো আগামী ক্লাস আমরা PHP শুরু করব, PHP MySQL লিখব। স্যার মোটামুটি স্যার ওই jQuery পর্যন্ত রাখেন স্যার। না না, জাভাস্ক্রিপ্ট jQuery না, এটা হচ্ছে আমার কোনো সমস্যা নেই, তুমি কি দিয়ে করছো আমি সেটা দেখবো না। না তুমি না কি স্যার ইউজ ওটা করছো বলতেছি না, কারণ হুম? আজকে স্যার অনেকগুলো নতুন জিনিস আসছে তো স্যার, ওগুলো স্যার শিখতে শিখতে টাইম লাগবে। তো মোটামুটি স্যার jQuery পর্যন্ত মোটামুটি বোঝা গেছে, ওগুলো স্যার ক্যাচ করতে পারছি। তো জাভাস্ক্রিপ্ট jQuery পর্যন্ত দিয়ে স্যার কাজটা দিয়ে ওটা বলতেছি। জি স্যার, ওটা ওকে দিয়ে ওকে, ঠিক আছে।